একে তো মেয়ে, তার উপর আবার এত ছোট, আর তুমি আমাদের উপর নজর রাখছো। তোমার জীবনের কি মায়া নেই নাকি? যদি ভয় না থাকে তাহলে বেঁচে থাকার অধিকার নেই। এই তুই কে রে? এত বড় সাহস ওর গায়ে হাত দিস? আমার গায়ে হাত দে, দেখি কত বড় সাহস। যা ভাগ, আয় 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 এদিকে। চালা চালা, আমাকে জ্বালিয়ে দে। এই তুই কে রে? আগে বল তুই কে? রবি। এই আমাদের ঝামেলা ওর সাথে, তুই কেন মাঝখানে আসছিস? তোর প্রবলেম আমি বুঝতে পেরেছি, এখন তুইও আমার প্রবলেম বুঝে নে। এই মেয়েটাকে আমি ভালোবাসি, আর এটা বলতে আমি এখানে এসেছিলাম। সন্ধির পাশে আমি আছি, এখন যার যা করার করে নে। এই প্রপোজ করার জন্য তুই এই জায়গাটাই পেলি? আমার 30 জন লোকের মধ্যে 3 জনকে তুই মেরেছিস, এখনো 27 জন বাকি, আর আমি সহ 28 জন। কারো না কারো হাতে আজ তুই মরবি। এই এটা না তোর এলাকা না তোর গ্রাম, এর মধ্যে কেন আসছিস? চুপচাপ এখান থেকে চলে যা। কথা বলে সব ঠিকঠাক করে নিলেই তো সবার জন্য ভালো হবে। তা না হলে একবার যদি হাত উঠে যায়, এটা কবরস্থান হয়ে যাবে। এই আমার কথা কি তোর মাথায় ঢোকেনি? মনে হচ্ছে মরার খুব ইচ্ছা। কেটে ফেল ওদের দুজনকে। হ্যাঁ বাবা, আমি একটু বিজি আছি। এখনই কিসের বিজি বাবা? কি হয়েছে বাবা? ওর জব পোস্টিং এর লেটার এসেছে। পোস্টিং কোথায় বাবা? গুন্টুর জেলায়। কোথায় বললে? গুন্টুর জেলায়। গুন্টুর জেলা। তোদের কেউ একজন জিজ্ঞেস করেছিলি না আমি কে? এই তোদের সবার জন্য একটা সুখবর আছে। আজ থেকে এই গ্রামের মাচারলার, পুরো গুন্টুর জেলার কালেক্টর আমি, সিদ্ধার্থ রেড্ডি। কালেক্টর হয়েছিস তো কি হয়েছে? রাজনের ছেলে আমি। মাচারলায় এসে রাজনের ছেলের সাথে টক্কর দিতে চাস তুই? তুই রাজন হো, তার বাপ হো, তার ছেলে হো, যাই হোক, সবার জন্য একটাই ট্রিটমেন্ট।
30 কেন তোর 300 গুন্ডা আসলেও আমার কিচ্ছু যায় আসে না। কালেক্টরের পোস্ট পেয়েছি তাই ভদ্রভাবে মেরেছি, না হলে এমন মার মারতাম এখানেই শেষ হয়ে যেতি। দেখ রবি, যা আর তোর বাপকে গিয়ে বল এতদিন জানোয়ার লোকজনকে মেরে এসেছে, কিন্তু এখন তোদের মতো জঙ্গলি জানোয়ারদের শিকার করতে আমি এসেছি। এখন থেকে শিকার হবে অন্য লেভেল।